এখন যে প্রসঙ্গগুলো এলো, বিশেষ করে টিন থেকে শুরু করে আয়করের সীমা বাড়ানো, এই বিষয়গুলোকে আসলে আপনি কি দেখেন? এগুলোর মধ্যে কি আপনি মনে করেন যে জনতুষ্টির কিছু আছে, নাকি আসলে সত্যিকার তার মধ্যে রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন খুঁজে পান? এটা খুবই সাধারণ যেটা করেছে। মনে করেন গত বছর ছিল ৩ লাখ মানে সর্বোচ্চ আয়, তার ৩ লাখের উপরে যারা আয় করবে তারা ট্যাক্স দেবে। এবার সেটা ৩.৫ লাখ, সরি ৩.৫ লাখ ছিল, সেখানে ৩,৭৫,০০০ টাকা প্রস্তাব করেছিল, এখন ৪ লাখ করে দিচ্ছে। এটা দিয়ে কি এমন আসে যায় বলেন? ২৫,০০০ টাকা দিয়ে মানে ৪ লাখের আয়ের লোক মানে মানে কতজন এখানে আসে? আসল মূল ঘটনা হচ্ছে যারা ট্যাক্স দিচ্ছে তারাই দিনের পর দিন ট্যাক্স দিয়ে যাচ্ছে। ট্যাক্সের আওতা কেন কিভাবে নেবে আমি জানি না, বাট আবার অন্যভাবে যদি চিন্তা করেন, আপনি একাধারে একই বিষয়ে কতবার ট্যাক্স দিচ্ছেন? আপনি যেই কোম্পানিতে চাকরি করছেন সেই জায়গায় খেয়াল করে দেখবেন, আপনি যেখানে উচ্চ ট্যাক্স কাটতেছে, আপনি নিজে ব্যাংকে রাখতেছেন সেখান থেকে কাটতেছে, কাটার উপরে কাটা, খালি কাটার উপরে থাকছে। আপনি জিনিসপত্র কিনতে যাচ্ছেন সেখান থেকে কাটা হচ্ছে। বাংলাদেশে ট্যাক্সের আসলে সিস্টেমই নাই। একটা একটা উপায়, ১০০ টাকা ইনকাম থেকে ৩ বার কাটা হয়। আমি জানি না এটা কিভাবে এটা নিরসন করে মানুষের কাছে এটা সহজ করা যাবে। সবচেয়ে যেটা নির্মম মনে হয় সেটা হচ্ছে আমি ট্যাক্স যে দিয়ে যাচ্ছি, আমার বেনিফিটটা কি? উন্নত দেশগুলোতে দেখেন, আপনি একটা নির্দিষ্ট বয়সের পরে আপনাকে পেনশনের জন্য সে দেবে, সহযোগিতা করবে, আপনার ট্যাক্স ফাইল দেখে আপনাকে যে রিটার্ন দেবে। এখানে তো কিছুই নাই, আপনি সারা বছর শুধু দিয়েই যাবেন। আপনার জন্ম হয়েছে শুধু ট্যাক্স দেওয়ার জন্য, আর এর 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 বেনিফিট নেই, কোনো কিছুই নেই। তো আমি যে জিনিসটা বেনিফিট পাই না সেখানে আমি কেন দিতে যাব বারবার? আরেকটা জিনিস আমাকে খুবই খুবই করে, যেটা বাংলাদেশে কালো টাকার প্রধান উৎস হয়ে গেছে। আজকে বাজেটে সেটা হয় নাই, যে অর্থ বিলে বিশেষ একটা আনার কথা ছিল, যে মৌজা মূল্য আর অরিজিনাল মূল্য যে এর পার্থক্য নিরসনের জন্য। এটা কেন করা হয় না আমি জানি না। বলছে কালো টাকা সাদা হয়ে যাবে, এই জন্য। তো কালো টাকা তো কালো রয়ে গেছে। কালো টাকা কি কালো? এগুলো তো ব্যাংকে আছে। আপনার এই টাকা তো ব্যাংকে আছে, ব্যাংকে লেনদেন হচ্ছে। কিন্তু এই কালো টাকা করে করে যে কিছু মানুষকে হয়রানি করা হচ্ছে, সেই হয়রানির দিকে কোনো নজর যাচ্ছে না। হয়রানিটা কিরকম? আপনি জমি বিক্রি করলেন ১ কোটি টাকা, আপনার মৌজা মূল্য ওইখানে দিয়েছে ১২,০০০ টাকা, নাকি ২০,০০০ টাকা। তো দোষটা কার? ২০,০০০ টাকা মনে করেন, এটা ১ লাখ টাকা বা আর একটু বেশি, ৫ লাখে ধরলাম, ৫ লাখ ধরেন, ১ কোটি টাকা, এটা মৌজা মূল্য হচ্ছে ৫ লাখ টাকা। মৌজা মূল্যই আছে সিস্টেমের মধ্যে, আপনি সেটা তাই দিচ্ছেন, কিন্তু ওই ৫ লাখ টাকাই আপনার এখন হয়েছে, হোয়াইট মানি হয়েছে। বাকি ৯৫ লাখ টাকা বলতেছে যে ব্ল্যাক মানি। হোয়াট দ্য হেল? আপনি তাহলে এই টাকা কি করবেন? আপনি কিভাবে এটা আমি করতে পারবো? তাহলে আমাকে যদি ১ কোটি টাকাই দেখাইতে হয়, সেটা কে দেখাবে? এই জায়গায় আরেকটা ঘাফলা। আমি জমি বিক্রি করছি, আমি অর্থনৈতিক কষ্টে পড়ে জমি বিক্রি করেছি, আমি আবার সেখান থেকে টাকা সরকারকে কেন দেব? যে জমি কিনতেছে, যার সামর্থ্য আছে, যার উৎস আছে, টাকাটা তো সেই দেবে। বাস্তবেও সেই দিচ্ছে, কিন্তু সেখানে হচ্ছে ফাঁকি। সে এই দিতে গিয়ে সে ওই ৫ লাখ টাকাই দিচ্ছে ১ কোটি টাকার জায়গায়। মনে হয় কেন ফাঁকিটা দেয়? ওইটাই, যে আপনি এমন ভাবে কর ধরে রেখেছেন এখানে, আপনি ১০% ধরে রেখেছেন, তারপর সেটা না দিতে পারলে পরবর্তী পর্যায়ে ৫%, ৩০%, এইভাবে আপনি যদি কোনোভাবে ল্যাপস হয়, আপনার অর্ধেকই দিয়ে দিতে হবে, প্রায় ৩০% মতো দিয়ে দিতে হবে। তো আপনার কাছে আর আছে কি? আপনি এর মধ্যে খেয়ে দিয়ে এটা শেষও করে ফেলছেন। সো এই বাংলাদেশের আমলাগুলো এমন সিস্টেম করে রেখেছে আপনাকে দুর্নীতিবাজ বানানোর জন্য। আপনি প্রথম এটা করেন যে আমি জমি বিক্রি করছি, আমার ট্যাক্সটা আমার হবে না, ট্যাক্সটা যে কিনতেছে তার উপরে হবে। সে জমি কিনতেছে, সে গেইনার। আমি জমি আমি বিপদে পড়ে বিক্রি করেছি, আমি খেতে পারতেছি না বিক্রি করেছি, আমার সন্তানদের জন্য বিক্রি করেছি, আবার সেই টাকা আপনি কেন নেবেন আমার থেকে? আর আমার থেকে নিচ্ছেন, আবার অরিজিনালি আমি দিচ্ছি না, এটা দিচ্ছে যে ক্রেতা, সে দিচ্ছে। যেখানে সে ১০ লাখ টাকা দেওয়ার কথা, সেখানে সে দেখাচ্ছে এটা ৫ লাখ টাকা বিক্রি হয়েছে, দেখাচ্ছে ৫ লাখ টাকা বিক্রি হলে তাহলে ৫ লাখ টাকার সমপরিমাণ কত হবে? ১০% হলে ৫,০০০ টাকা। সে ৫,০০০ টাকা দিচ্ছে। সে যে ৫,০০০ টাকা দিচ্ছে, দিয়ে আমাকে আমার টাকাটা অবৈধ করে দিচ্ছে।
আমি একটু যদি ভাইয়ের কাছে এটা জিজ্ঞেস করেন, ওনারা অর্থনীতিবিদ, এটা রাইট, সমাধান আপনি দেবেন।